করতে চাও সেজন্য ও সুদ খায়। এজন্য বান্দা সুদে টাকা ছাড়ো। যারা এই সুদে ব্যবসা লাগাইয়া লাখ লাখ টাকার মালিক হয়েছো, তোমার টাকার অভাব নাই, তোমার বাড়ির অভাব নাই, তোমার কিছুর অভাব নাই, বাড়ি গাড়ির কিছুর অভাব নাই। এই বান্দা শুনে নাও, যতই তুমি টাকা পয়সার মালিক হও, সুদের সাথে যদি জড়িত থাকো, যেই বান্দা সুদে টাকা নেয়, যেই বান্দা দেয়, যেই বান্দা খায়, যেই বান্দা সাক্ষী থাকি, সবার সমপরিমাণ গুনাহ আমার আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। বলেন না নাউযুবিল্লাহ। সুদের খাতায় নাম লিখে রে ভাই, 40 বার যদি তুমি বাইতুল্লাহর জিয়ারতে যাও, তোমার একবারের জিয়ারত আল্লাহ পাক কবুল করবে না। সুদের খাতায় নাম লেখে রে ভাই, ওয়াজিদিয়া হাফিজিয়া মাদ্রাসায় লক্ষ টাকাও যদি দাও কোনো লাভ নাই, তবে মাদ্রাসার লাভ হয়ে যাবে, মাদ্রাসার বিল্ডিং হয়ে যাবে, তোমার বিন্দু থেকে বিন্দু পরিমাণও তোমার লাভ হবে না, ঠিক কিনা? সুদের গুনাহ ছাড়ো বাবা। সন্তানেরও সুদের টাকা খাওয়াও, নিজে শুধু ব্যবসা করে টাকা কামাও, সেগুলো আবার সন্তানেরা খাওয়াও। তোমার পুরো শরীরের মধ্যে সব রক্ত মাংসগুলো সুদের টাকা দ্বারা ভরপুর। তোমার এই আল্লাহ পাক পুরো শরীরটাই তোমার জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে বাবা। এজন্য ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক ক্ষুধা দিয়ে, আল্লাহ পাক দেখি আমার বান্দা ক্ষুধার যন্ত্রণা কিন্তু আরেকজনের থেকে টাকা মেরে দেয় কিনা, আরেকজনের থেকে সে চুরি করে টাকা খেয়ে ফেরে কিনা আল্লাহ পাক দেখেন। যদি বান্দা সহ্য করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক জানায় দেয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক জানায় দেয় আমি আল্লাহ ওই বান্দার সঙ্গ সাথী হয়ে যাব। আর যদি ধৈর্য ধারণ না করতে পারো রে বাবা, নবীর ইতিহাসের দিকে তাকাও, নবীরাও কি পর্যন্ত কষ্ট করেছেন। সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকাও বাবা, সাহাবায়ে কেরামরাও কি পরিমাণ কষ্ট করেছে। আমার মায়ার নবী কালেমার দাওয়াত দিতে গেলেন, কালেমার দাওয়াত দেওয়া শেষ, আমার মায়ার নবী এবার বাড়ি যাবে। বাড়ি যাওয়ার সময় হঠাৎ করিয়া মাথার মধ্যে আসছে হাসান আর হুসাইনকে একটু নবী দেখার জন্য যাবে। হাসান আর হুসাইনকে নবী অনেক দিন হয়েছে হাসান আর হুসাইনকে নবী দেখে না, এই জন্য নবী চিন্তা করলো আজকে আমি একটু হাসান আর হুসাইনকে দেখার জন্য যাব। এই চিন্তা করে আমার নবী রওনা হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরওয়াজা গিয়ে নক করছে। মারে দরওয়াজাটা খোলো, হাসান আর হুসাইনকে অনেক দিন হয়েছে দেখি না। নবী দরওয়াজায় নক করলো, দরওয়াজা থেকে ভিতর থেকে কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার নক করছে, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। তৃতীয়বার নক করছে, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। নবী ডাক দিয়ে বলে রে মা, এমন কি অন্যায় করেছি আজকে তুমি দরওয়াজা খোলো না? ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দেয়া বলে আব্বা জান, আপনি একজন শ্রেষ্ঠ নবী, আপনি একজন ইনসাফগার নবী, কোশ্চিন কালো আপনি কোনো অপরাধ করতে পারেন না, কেন দরওয়াজা খোলো না রে মা? বলতেছে নবী গো আব্বা জান, আমার পরনে এমন একটা ভালো কাপড় নাই আপনার সামনে দাঁড়াবো, আমার পরনে ভালো একটা বস্ত্র নাই আপনার সামনে দাঁড়াবো। নবী বলে রে ফাতেমা, দরওয়াজার ফাঁকে দিয়ে একটা জায়গা আছে, আমি এই ফাঁকা জায়গা দিয়ে তোমারই আমার চাদর মোবারক থেকে একটা অংশ তোমারে দিয়া দিই, সেটা পরিধান করে আমার সামনে দাঁড়াও। নবী চাদর মোবারকটা দিয়া দিলেন। চাদর মোবারকটা পেঁচাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা খুলেছে। দরওয়াজা খোলার পর আমার মায়ার নবী সালাম দিয়ে ভিতরে প্রবেশ করেছেন। সালাম দিয়ে ভিতরে ঢোকা মাত্রই আমার মায়ার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকাইয়া দেখি ফাতেমার চেহারাটা শুকিয়ে গেছে, চোখগুলো ভিতরে ঢুকে গেছে। নবী বলতেছে রে ফাতেমা, তুমি কতদিন পর্যন্ত খাবার খাও না? কতদিন পর্যন্ত খাবার না খাওয়ার কারণে তোমার চেহারাটা শুকিয়ে গেছে? ফাতেমা বলে আব্বা জান, আপনার কলিজার টুকরা হাসান আর হোসেন আজকে 3 দিন খাবার না পাইয়া আমার কাছে খাবার চাইছে, আমি খাবার দিতে পারি নাই। আমি যদি আরো 3 দিনও না খাই আমার কোনো আফসোস নাই,
আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইন আমার বুকের ধন। আজকে 3 দিন পর্যন্ত মায়ের কাছে খাবার চাইলো, খাবার দিতে পারি না। বাবা দুনিয়ার দিকে একটু তাকাও, কোন মা যদি কোনো সন্তানকে, কোন সন্তান মায়ের কাছে খাবার চাওয়ার পর কোন মা যদি সন্তানকে 3 দিন পর্যন্ত খাবার না দিতে পারে, ওই মার কলিজায় কষ্ট লাগে কি লাগে না বাবা? ফাতেমা বলে নবী গো আমার কি পরিমাণ কষ্ট। আজকে 3 দিন পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে বলতেছে নবী গো আজকে 3 দিন পর্যন্ত আমার এত পরিমাণ কষ্ট। আমার আপনার নাতি আমার কলিজার ধন, আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন 3 দিন খাবার না পাইয়া বারবার আমার কাছে খাবার চাইলো, আমি খাবার দিতে পারি না। এখন খাবারের জন্য চুলার মধ্যে পানি বসায়াছি, হাসান আর হুসাইন মনে করছে মনে হয় রান্না বসায়াছে। এই খুশিতে দোনো ভাই আনন্দ করতে করতে এক পর্যায়ে ঘুমায়া গেছে। এদিক দিয়ে নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান আর হুসাইন ঘুম থেকে জাগ্রত হইয়া একটা দৌড় দিয়েছি, দৌড় দিয়া নবীর গলায় জড়ায় দিয়ে বলে নানা গো এতদিন পরে আপনি কোত্থেকে আসলেন? নবী গো আজকে আপনার কাছে একটা বিচার দিতে চাই। নানা জান বলতেছে নাতি রে এমন কি বিচার দিতে চাও বলো, কি 2 ভাই এমন দ্বন্দ্ব করেছে আজকে বিচার দিতে চাও? হাসান আর হুসাইন বলে নবী গো আজকে 2 ভাইয়ের কোনো দ্বন্দ্ব না, আজকে এমন একটা বিচার আপনার কাছে দিতে চাই। আমরা বাদী হইয়া আসামিকে আসামির বাবার কাছে বিচার দিতে চাই। নবী বলছে বলো এমন কি বিচার? হাসান আর হুসাইন বলে নানা জান আগে আপনি বলেন বিচারটা আপনি করতে পারবেন কিনা? নবী বলে রে হাসান আর হুসাইন আমি তো একজন শ্রেষ্ঠ নবী, ইনসাফগার নবী, আমি কারো নাতি দেখব না, কারো মেয়ে দেখব না, যেটা সঠিক বিচার আমি সেটা করে দেব। এবার হাসান আর হুসাইন বলে নানা গো আজকে 3 দিন পর্যন্ত হাসান আর হুসাইন তাদের পেট থেকে কাপড়টা সরায়া নবীকে বলে নবী গো আমাদের পেটের দিকে তাকাইয়া দেখি আজকে 3 দিন পর্যন্ত মায়ের কাছে খাবার চেয়েছি, আমাদেরকে 3 দিন পর্যন্ত কোনো খাবার দেয় না। নানা জান এবার বলে রে হাসান ও হুসাইন আমি এই বিচার করতে পারবো না। এই কথা বলা মাত্র হাসান আর হুসাইন বলে বুঝতে পেরেছি আপনার মেয়ে হওয়ার কারণে আপনি এই বিচার করতে পারবেন না। নবী বলে রে না না নাতি ভালো করিয়া শোন। নবী এবার পেট থেকে কাপড়টা সরাইয়া নবী এবার নাতিকে ডাক দিয়ে বলে রে হাসান ও হুসাইন তাকায় দেখ আমি নবী আজকে 3-7 দিন পর্যন্ত খাবার না পাইয়া পেটের ভিতরে 7টা পাথর বেঁধে আজকে আসলাম। 7 দিন যেই ব্যক্তি খাবার পায় না ওই ব্যক্তি 3 দিন যারা পায় না তার বিচার কেমনে করবে ঠিক কিনা? যেই ব্যক্তির ধন সম্পদ কিছুই নাই, বাড়িঘর এটাও ভাঙ্গাচুরে একটা ঘর, এই মুসা নবী আপনি কি আল্লাহকে জিজ্ঞাসা করছেন কি না? বলে মা আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলছি আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করা বাড়ায়া দাও। এই মহিলাটা এমনি বলতেছে আমি এমনি আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, এমনি আমি তেলের আগুনের মধ্যে জ্বলতেছি, আবার বলে আমি আল্লাহর শুকর আদায় করতাম। ওই মহিলা একটু অহংকারী করে বলছে আমি পারবো না। মুসা নবীর সাথে একটা ধমক পর্যন্ত দিয়ে দিলেন। এই ধমক দেওয়ার কারণে মুসা নবী আল্লাহর কাছে তার জন্য একটা বদদোয়া পর্যন্ত করে দিলেন। যেই পর্যন্ত তার বাড়িঘর যা ছিল এই মুসা নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তার ঘর বাড়ি যা ছিল তা সহকারে আল্লাহ পাক গজব দিয়ে উড়াইয়া দিলেন। তৃতীয় আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ, যেই ব্যক্তির আল্লাহ পাক এত পরিমাণ ধন সম্পদ আমার আল্লাহ পাক দিয়েছেন, ধন সম্পদ ওই মুসা নবী আপনি কি আল্লাহকে জিজ্ঞাসা করছেন কিনা? আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলছে আল্লাহ নিয়ামতের শুকর আদায় করা কমায়া দাও। ওই ব্যক্তি ছিল আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় এত পরিমাণ করত, এই জন্য আল্লাহ পাক বাড়ায়া দিত। এখন যখন মুসা নবী বলছে আল্লাহ বলছে তুমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা কমায় দাও, ওই বান্দা আল্লাহর নিয়ামতের শুকর আদায় আরো বাড়ায়া দিল। বিনিময় আমার আল্লাহ পাক ওই বান্দারে আল্লাহ পাক নিয়ামত আরো বাড়ায়া দিলেন। আর যে বান্দায় বেয়াদবি করেছে আল্লাহ নিয়ামতের সাথে গাদ্দারি করেছে আল্লাহ পাক তাকে কমায় দিয়েছে এবং ধ্বংস করে দিয়েছে। এই জন্য ভাই আল্লাহ পাক
নিয়ামত দিয়েছেন, এটা সব সময় মাথায় রাখবেন। আল্লাহ পাক এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, যদি আমি আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করি একদিন আমার থেকে নিয়ামতটা এমনি চলে যাবে। এই জন্য বান্দা সব সময় সর্বহালতে কার নিয়ামতের শুকর আদায় করা লাগবে? চিল্লায়া পড়েন, কার? আল্লাহর। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ এত নিয়ামত দিয়ে রেখেছি, যদি একটু আমার নিয়ামত পাওয়ার পরে যদি একটু শুকর আদায় করে নাও, আমি আল্লাহ তো তার বিনিময়ে তোমার নিয়ামত বাড়ায়া দেই। এবং ফেরেশতাকেও ডাক দিয়ে বলে দেই, ফেরেশতা ওই বান্দার আমলনামায় সওয়াব লিখে দাও। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। এজন্য সব সময় সর্বহালতে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে সূরাতুল জিলজাল নামে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন। ওই সূরা থেকে আমি কিছু আয়াত পড়েছি, রহমাতুল লিল আলামিনের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ বিশেষ পড়েছি। আল্লাহ পাক আমি যেই সূরা থেকে তেলাওয়াত করেছি ওই সূরা আল্লাহ পাক এই সূরাটার নাম সূরাতুল জিলজাল। এই সূরাটাকে সূরাতুল জালজালাও বলা হয়, মানে ভূমিকম্পের সূরা। এই সূরাটাকে আবার বলা হয় সূরাতুল জামিআ। এই সূরাটা আল্লাহ পাক কেন অবতীর্ণ করলেন সেটা তো আমাদের জানা দরকার আছে না নাই? এই জোরে বলেন, জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক এই সূরাটা কেন অবতীর্ণ করলেন? কাফের বেদিনের গোষ্ঠীরা রহমাতুল লিল আলামিনকে বারবার প্রশ্ন করতে, কিয়ামত কবে সংঘটিত হবে নবী আপনি বলেন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, নবী আপনি জানান কিয়ামত কবে সংঘটিত হবে। আরো বলছে ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, নবী আপনার আল্লাহর ওয়াদা যদি সত্য হয় তাহলে আপনি বলেন কিয়ামত কবে সংঘটিত হবে। তখন আল্লাহ পাক এই কাহিনীর এই কথার দিকে তাকাইয়া আমার আল্লাহ পাক একটা সূরা অবতীর্ণ করলেন, নবীর মাধ্যমে আল্লাহ পাক জানায়া দিলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনের মধ্যে চূড়ান্ত পর্যায়ের একটা আল্লাহ পাক জাকানি দিবেন, যেই জাকানি দেওয়ার পর আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত কিছুই থাকবে না, সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে, এমন একটা আল্লাহ পাক জাকানি দিবেন। যে জাকানির পরে কি থাকবে না? আসমান জমিন পৃথিবী মানুষ কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, এমন একটা জাকানি আমার আল্লাহ পাক দিবে। এখন তো মাঝে মাঝে ভূমিকম্প হয়নি? এই গতকালকে তো ভূমিকম্প হয়েছে, আপনারা আওয়াজ এত আসতে দেন কেন? আপনাদের চাঁদপুরে মনে হয় নাই নাকি? একটু আসতে হয়েছে মনে হয় নাকি? একটু আপনাদের আওয়াজ আসছে না, তার মানে মনে হয় আপনাদের এলাকায় হয়ই নাই। কিন্তু এই ভূমিকম্পের কথা তো আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে যেই ভূমিকম্পের কথা বলেছেন, চূড়ান্ত পর্যায়ের একটা ভূমিকম্প হবে, যেই ভূমিকম্পের পরে আসমান জমিন পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, ওই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ভিন্ন হাদিসে নবী জানায় দেয়, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক, কিয়ামত সংঘটিত হবে না, তবে নিকৃষ্ট মানুষের উপরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই জমিনের ভিতরে যতদিন পর্যন্ত একজন ব্যক্তি থাকবে আল্লাহর নাম নেওয়া, শুধু আল্লাহর নাম একজন ব্যক্তির নেওয়ার লোক থাকবে, আল্লাহ পাক কিয়ামত দিবেন না। কি দিবেন না? কিয়ামত দিবেন না। এই যে মাদ্রাসা ওয়াইজিদিয়া হাফিজিয়া মাদ্রাসা, কত পুরাতন মাদ্রাসা, 46তম বার্ষিক মাহফিল, কত পুরাতন মাদ্রাসা। এই মাদ্রাসার কারণে এলাকায় বড় রহমত নাজিল হয়, এটা আপনার বিশ্বাস হোক আর না হোক, এটাই বাস্তব কথা, ঠিক কিনা? মাদ্রাসার উসিলা আপনার এলাকা টিকে আছে। আজকে যে ভূমিকম্প হচ্ছে, নিজের কৃতকর্মের কারণে আল্লাহ পাক ভূমিকম্প দিয়া দিয়া আল্লাহ পাক সতর্ক বাণী দিচ্ছেন, বান্দা সোজা হও। বান্দা তো এরপরও সোজা হচ্ছে না। এত পরিমাণ মানুষ অশ্লীল কাজে মানুষ আজকে ব্যস্ত হয়ে গিয়েছে, নামাজ রোজা এগুলো সব কিছু বাদ দিয়ে সমাজে এত পরিমাণ গীবত, এত পরিমাণ সমালোচনা, এত পরিমাণ সুদের কাজ কারবার বাড়ছে কিনা নাকি কমছে? সুদের কথা বলে তো লাভে নাই। বাংলাদেশের প্রায় জায়গায় বয়ানে গেলে হুজুর সুদ নিয়ে একটু কথা বলিয়েন, কত জায়গায় যদি বলে বাবা সুদ খাও কেন? প্রফিট খাই, আমি লাভ খাই, আমি তো সুদ খাই না, মানুষের উপকার করি, তার বিনিময়ে আমি 2000 বাড়ায় খাই, সমস্যা কি? এই হলো তার হালত। আল্লাহ পাক বলছি চূড়ান্ত পর্যায়ের একটা জাকানি আল্লাহ পাক যেদিন দিয়া দিবেন, ওই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরপরেই তো কিয়ামত সংঘটিত হবে। নবী জানায়া দেন, আল্লাহ পাক নবীর মাধ্যমে এই সূরাটা জানায়া দিলেন। আল্লাহ পাক তখন সূরাতুল জিলজালটাকে অবতীর্ণ করেছেন।
এই সূরাটাকে সূরাতুল জালজালাও বলা হয়, মানে ভূমিকম্পের সূরা। আবার এই সূরাটাকে সূরাতুল জামিয়াও বলা হয়। কি বলা হয়? সূরাতুল জামিয়া। সূরাতুল জামিয়া কেন বলা হয়? আবু দাউদ শরীফের 1399 নম্বর হাদিসে আল্লাহর নবীর একটা হাদিস, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, নবী হে, আমাকে কিছু সূরা শিক্ষা দেন। কি দেন? আমাকে কিছু সূরা শিখায়া দেন। তখন নবী বলছে, কুরআনুল কারীমের মধ্যে যেই জায়গায় আছে আলিফ লাম র এমন 3টা সূরা তুমি মুখস্থ করো, তুমি পড়ো। তখন ওই ব্যক্তি জবাব দিয়ে বলছে, আমার বয়স বেড়ে গিয়েছে, আমার হৃদয় শক্ত হয়ে গিয়েছে, আমার স্মৃতিশক্তি কম, বয়স বেড়ে গিয়েছে, আমি পারবো না, জিহ্বা ভারী হয়ে গেছে, আমি এত কঠিন সূরাগুলো পড়তে পারবো না। তখন নবী এই কথা শোনার পরে নবী বলছে, তাহলে আপনি বলেন কুরআনুল কারীমের মধ্যে যেই জায়গায় এমন সূরা আছে হামিম, এমন 3টা আপনি সূরা মুখস্থ করেন, পড়েন। তখন ওই ব্যক্তির একই সেম জবাব দিয়ে বলছেন যে আমার বয়স বেড়ে গিয়েছে, হৃদয় শক্ত হয়ে গিয়েছে, আমার জবান জিহ্বা ভারী হয়ে গেছে, আমি এত সূরা কঠিন সূরা পড়তে পারবো না। তখন নবী আবারও বলছে জবাব দিয়ে, তাহলে আপনি তাহলে এমন 3টা সূরা পড়েন কুরআনুল কারীমে যেই যেই জায়গায় আল্লাহর তাসবিহ বর্ণনা করা হয়েছে, ইউসাব্বিহু লিল্লাহ, সাব্বাহা লিল্লাহ, যেই জায়গায় আল্লাহর তাসবিহ বর্ণনা করা হয়েছে এমন 3টা সূরা আপনি পড়েন। তখন ওই ব্যক্তির আবারও সেম জবাব যে আমার বয়স বেড়ে গিয়েছে, আমার হৃদয় শক্ত হয়ে গিয়েছে, আমার জিহ্বা ভারী হয়ে গিয়েছে, আমি এত কঠিন সূরা পড়তে পারবো না। এই 3 কথা শোনার পরে নবী বলছে, তাহলে এমন একটা সূরা আপনাকে পড়ার জন্য বলি, যেই সূরাটা সূরাতুল জিলজাল, এই সূরাটা আপনি পড়েন। তখন এই এমন একটা সূরা যেই সূরার ভিতরে আল্লাহ পাক সব কিছু ঢুকায়া দিয়েছেন, এমন একটা সূরার কথা বলছেন। তখন এই সূরাতুল জিলজাল ওই বান্দা শোনার পরে বলতেছে, নবী আমি এই সূরাটা পড়বো, বাড়াবো না কমাবো না, তার উপর আমল করব। তখন নবী সাহাবায়ে কেরামের সাথে বলেছেন, তাহলে ওই ব্যক্তির সফল কাম হয়ে গেছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই সেই সূরাতুল জিলজাল। আল্লাহ পাক এই সূরার মধ্যে কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আর লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক, কিয়ামত সংগঠিত হবে না, তবে নিকৃষ্ট মানুষের উপরে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিন্তু আজকে মানুষ ভয় পায় না। এই যে আল্লাহর এত আযাব আর গজব আসতেছে, কেন আসতেছে? নিজের কৃতকর্ম, নিজেদের আজকে অশ্লীলতা, বেয়াপনা সমাজে বেড়ে গিয়েছে, ঠিক কিনা? বাংলাদেশের প্রায় জায়গায় এখন বিবাহ শাদীর মধ্যে গান বাজায়া বাজায়া বিবাহ শাদী সম্পূর্ণ করে। তার জীবনের অধ্যায় শুরু হচ্ছে, এই অধ্যায়ের শুরুতে সে গান বাদ্য করে করে তার বিবাহ শাদী সম্পূর্ণ করছে। সে আবার আশাই করে ওই গর্ভ থেকে, ওই রস থেকে ভালো সন্তানের আশা করা যায়? আপনার দাম্পত্য জীবন শুরু করার আগেই আপনি গুনাহ দ্বারা আপনি শুরু করলেন, আপনি ভালো সন্তানের আশা কিভাবে করেন? এজন্য আল্লাহ পাক ভয় দেখায়, আল্লাহ পাক পরীক্ষা করে। কি দেখায়? ভয় দেখায় যে আমার বান্দাগুলো ভয় পাই আমি আল্লাহর দিকে একটু ফিরে কিনা। আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে বলেছেন, যখন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে চূড়ান্ত পর্যায়ের একটা ভূমিকম্প হয়ে যাবে, যেদিন একটা জাকানি আল্লাহ পাক দিবে, এটা তো এমন একটা জাকানি যেই জাকানি দেওয়ার পরে আসমান জমিন পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ পাক জানায় দিয়া বলে, এখনো তো মাঝে মাঝে ভূমিকম্প হয়, যেই ভূমিকম্প হওয়ার পর আসমান থাকলো, জমিন থাকলো, সব কিছু থাকলো, বিল্ডিং সব কিছু থাকলো, কিন্তু আমি আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে যে ভূমিকম্পের কথা আল্লাহ পাক বলেছি, এটা তো এমন একটা ভূমিকম্প হবে রে, যেই ভূমিকম্প হওয়ার পরে আসমান ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, এরপরে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ পাক জানায় দিয়া বলি, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, হাসরের ময়দানে জমিন তার ভিতরে যত ভার আছে সবগুলো ভার জমিন বের করে দিবে। এই জমিনের ভার বলতে ভালো করে বোঝার চেষ্টা করেন। মুফাসসিরিনে কেরামরা বলছেন জমিনের ভার করে বের করে দিবে মানে, আরে ভাই ভালো করে আগে বোঝার চেষ্টা করবেন। ছোট বাচ্চা দুধ পান করে কিনা? মায়ের দুধ পান করার পর ছোট বাচ্চা বমি করে দেয় কি দেয় না? জমিন ও হাসরের ময়দানে এমন করে একটা ভূমি করে দিবি, এই জমিনের ভিতরে যত গুপ্তধন আছে, যত ধরনের স্বর্ণ আছে, যত ধরনের গুপ্তধন আছে, সব কিছু জমিন ওই দিন সব কিছু জমিন বের করে দিবে। এখন স্ত্রী সাহেবারা স্বামীর কাছে বিভিন্ন সময় আবদার করি, স্বামী রে আমার একটা ভালো
কানের জিনিস কিনে দাও, আমার একটা নেকলেস কিনে দাও। যেই নেকলেস আর কানের জিনিসের জন্য এত পরিমাণ গন্ডগোল আর এত পরিমাণ বেজাল, আল্লাহ পাক বলি ওই হাসরের ময়দানে আল্লাহ পাক ওয়াখরাজাতিল আরদু আফকালাহা, জমিনের ভিতরে যত ধনভাণ্ডার আছে সবগুলো ধনভাণ্ডার ওই দিন জমিন সব কিছু বের করে দিবেন। ওয়াখরাজাতিল আরদু আফকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওই দিন মানুষগুলো বলবে জমিনের কি হলো রে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিনের কি হলো, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিনের ভিতরে যত বৃত্তান্ত ঘটায়ছেন জমিন সব ঘটনা আমার আল্লাহর কাছে খুলে খুলে বর্ণনা করে দিবে। মানুষ তো বিশ্বাস করতেই চায় না, জমিন আল্লাহর কাছে কথা বলবি, পাহাড় আল্লাহর কাছে কথা বলবি, আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আমার আল্লাহর কাছে নালিশ দিবেন কি দিবেন না বাবা? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিনের ভিতরে যত বৃত্তান্ত ঘটায়ছেন সব কিছু আমার আল্লাহর কাছে বর্ণনা করে দিবে। জমিনের কোন জায়গায় দাঁড়ায়া আকাম করেছো, জমিনের কোন জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করেছো, জমিনের কোন জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া আরেকজনের ব্যাপারে সমালোচনা করেছো, জমিনের কোন জায়গায় দাঁড়ায়া সুদের কাজ কারবার করেছো, সেই দিন জমিন আমার আল্লাহর কাছে সব কিছু খুলে বর্ণনা করে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ পাক জমিনকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায় দিবি, আর জমিন সব কিছু মানুষের সামনে আল্লাহ পাকের ওই হাসরের ময়দানে জমিন সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিবি। ইয়াউমা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম, সেই দিন মানুষগুলো দলে দলে ভাগ হয়ে যাবে। এখনো তো কত মানুষ ভাগ হয়নি, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, এক একজন এক এক দল করে, কি করে না। ওই দিন হাসরের ময়দানে মানুষগুলো ভাগ হয়ে যাবে। কেন ভাগ হবে? লিউরাউ আমালাহুম, তাদের আমল নামা দেখার জন্য এরা সিরিয়ালে সিরিয়ালে যেতে থাকবে। কেন যাওয়ার জন্য যাবে? আলাহুম, আল্লাহ পাক সামনের আয়াতে জানায় দিয়া বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ পাক জানায় দিয়া বলে বান্দাহি যদি যারা পরিমাণও যদি ভালো আমল করু আমার আল্লাহ পাক সেদিন সেটা দেখায় দিবেন। এরপরে আমার আল্লাহ পাক জানায় দিয়া বলে ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি যারা পরিমাণ যদি গুনাহ করো সেটাও আমার আল্লাহ পাক দেখায় দিবে। ঠিক কিনা জোরে বলেন। বান্দা তুমি যারা পরিমাণ নেক আমল করেছো আল্লাহ পাক সেটাও দেখায় দিবি, যারা পরিমাণ গুনাহ করেছো আল্লাহ পাক সেটাও দেখায় দিবেন। অনেকে চিন্তা করে যদি চতুর্পাশের দেওয়াল দিয়ে যদি আমি ভিতরে উল্টা পাল্টা করি, খারাপ কাজ করি, আমার আল্লাহ মনে হয় দেখেন না। না রে বান্দা না, আল্লাহ পাক জানায় দিয়া বলে অন্ধকারের মধ্যে যখন পিপিলিকা চলে রে তার পায়ের নড়াচড়াটাও পর্যন্ত আমি আল্লাহ দেখতে পাই। ঠিক কিনা? এজন্য বান্দা যদি গুনাহ করো আর ভিতরে ঢুকাও আমার আল্লাহ মনে হয় দেখে না, এটা তোমার ভুল ধারণা। আল্লাহ পাক সব জায়গায় বিদ্যমান আছে, আমার আল্লাহ পাক সব দেখতে পায় কি পায় না। এজন্য বান্দা ভিতরে আল্লাহর ভয় ঢুকানো দরকার আছে না নাই? আল্লাহ পাক জানায় দিয়া বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক জানায় দিয়া বলে বান্দাহি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ভিন্ন এক আয়াতে আল্লাহ জানায় দিয়া বলে আল্লাহকে ভয় করার মতো ভয় করার জন্য আল্লাহ পাক বলছেন। আপনারাই বাবা জবাব দিয়ে বলেন আল্লাহ কি দয়ালু না কি ভয়ঙ্কর? আল্লাহ যদি দয়ালু হয় আল্লাহ পাক কোরআনে বারবার কেন বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, দয়ালুকে মানুষ তো ভয় পায় না। আল্লাহ পাক কেন বারবার বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কিন্তু আল্লাহ পাক বলে বান্দাকে আমি আল্লাহ দয়ালু ঠিক আছে, তবে শুইনা নাও আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আমি আল্লাহর গজব বড় ভয়ঙ্কর। তাকায় দেখ কত সেকেন্ড মাত্র ভূমিকম্প হলো রে, কত জায়গায় মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কেউ আবার তার অফিস থেকে দৌড় দিয়ে বের হয়ে গেল। কত কাণ্ড আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন কি দেখছেন না বাবা? দেখছেন নি?
কি পরিমাণ ভূমিকম্প আল্লাহ পাক সামান্য সময়ের জন্য দিলেন। আল্লাহ পাক বলে বান্দা সোজা হয়ে যাও, এই তাড়াতাড়ি গুনাহ ছেড়ে দাও, নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায় দাও, আল্লাহর দিকে ফিরে যাও। আল্লাহ পাক অবশ্যই আপনার আল্লাহ পাক ভালো প্রতিদান দিবেন কি দিবেন না। আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাও। একটু তাকায় দেখেন বাবা, আল্লাহ পাক বারবার বলছে আল্লাহকে ভয় করার জন্য। আজকে আমরা আল্লাহ পাক বারবার ভয় দেখায় দেয়, ভূমিকম্প দিয়ে দেয়, আল্লাহ পাক মাঝে মাঝে এমন ঝড় তুফান দিয়ে দেয় যেন আমার বান্দাগুলো ভয় পাইয়া আমি আল্লাহর দিকে ফিরি। কিন্তু আল্লাহর ভয় দেখানোর পরও আল্লাহর বান্দারা আল্লাহর দিকে ফিরতে চায় না, বরং কত মানুষ ভয় পাইয়া আল্লাহর রাস্তা থেকে বিমুখ হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ পাক ভিন্ন আয়াতে আল্লাহ পাক জানায় দিয়া বলি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কিছু মাধ্যম আমার আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক বলে আমি আল্লাহ মানুষকে বিভিন্ন জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিবরি। কেমন পরীক্ষা আমার আল্লাহ পাক নিবে? শুরুতে আল্লাহ পাক জানায়া দিয়া বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ পাক ভয় দেখাবি। কেমন ভয়? আল্লাহ পাক ভয় দেখায় দেখবি আমার বান্দারা ভয় পাইয়া আমি আল্লাহর দিকে ফিরি কিনা, নাকি আল্লাহর রাস্তা থেকে বিমুখ হয়ে যায়। আল্লাহ পাক এটাই দেখবেন বাবা। এই জন্য বাবা ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ আরো বলছি মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ পাক ক্ষুধা দিয়েও আমার আল্লাহ পাক পরীক্ষা নিবেন। কিন্তু আজকে ক্ষুধার যন্ত্রণা কত বান্দারা আল্লাহরে গালি দেওয়া পর্যন্ত দেরি করে না। সমাজে এমন লোক আছে না নাই? আল্লাহ পাক বলে আমি আল্লাহ ক্ষুধা দিয়েছি, যেটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা। এই পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ পাক ভিন্ন আয়াতে জানায় দিয়ে বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তোদের সঙ্গী হয়ে যাব। কিন্তু ক্ষুধার যন্ত্রণা, কত মানুষ আল্লাহরে গালি দেয়, কতজনের টাকা আরেকজনের পয়সা চুরি করে ফেলে, কেউ আরেকজনের ধন সম্পদ মেরে খায়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক বলে আমি ক্ষুধা দিয়েছি, ক্ষুধা দিয়ে দিয়ে আমি আল্লাহ দেখি আমার বান্দা কেমন সহ্য করতে পারি। কিন্তু বান্দারা ক্ষুধার যন্ত্রণা লোনে টাকা আনে কি আনে না? ক্ষুধার যন্ত্রণায় কত বান্দা কিস্তিতে টাকা আনে কি আনে না? ক্ষুধার যন্ত্রণায় পড়ে আল্লাহর বান্দা সুদে পর্যন্ত টাকা আনে কি আনে না? কি দুঃখ, কি দুঃখ গো! বাংলাদেশে প্রায় জায়গায় বয়ানে গেলি এটাই বেশি শব্দ শোনা যায়, হুজুর আমাদের এলাকায় সুদের কারবারটা বেড়ে গেছে, একটু বলবেন। আমি বললাম বাবা সুদের এত পরিমাণ কারবার আমাদের এলাকায়ও বেড়ে গেছে। একটা মানুষ যদি বিপদে পড়ে যায়, যদি পাশের বাড়ি যদি বলে ভাই যান 20,000 টাকা আমার হাওলাত দাও, বলবে নাই। যখন বলবে 20,000-এর বিনিময়ে 22,000 দেওয়া হবে, হ্যাঁ তোমার চাচির কাছে মনে হয় কিছু টাকা রাখা আছে, সেখান থেকে দেওয়া যাবে। এমন সমাজের লোক আছে না নাই? কেমন বুড়া মুরব্বী হয়ে গেছে। রমজান মাস আসলি আমাদের এলাকার কথা বলছি বাবা, গরিব আল্লাহ পাক বানাইছেন। রমজান মাস আসলি এলাকায় ঘুরি ঘুরি মানুষ থেকে যাকাতের টাকাগুলো সংগ্রহ করে। এবার করার পর রমজান চলে যাওয়ার পর আল্লাহর বান্দি সারাটা বছর সুদে ব্যবসা লাগায়া সার টাকাগুলো সে ব্যবহার করে। কেমন জাহেল, কেমন মূর্খ মানুষ, ঠিক কিনা জোরে বলেন? অথচ আল্লাহ পাক জানায় দিয়া বলি, ভালো করিয়া শুনেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানা দেয় কেউ যদি 1 টাকা সুদ খাও, আপন মায়ের সাথে 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, আমার আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ গুনাহ দিয়ে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। আমার মায়ার নবী আরো বলছি আরেকটা riwayতের মধ্যে নবী জানায় দেয় কেউ যদি 1 টাকা মাত্র সুদ খায়, আপন মায়ের সাথে 70 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয় রে, আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ গুনাহ দিয়ে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। কেউ যদি আপন মায়ের সাথে জিনা করতে
চাও সেজন্য ও সুদ খায়। এজন্য বান্দা সুদে টাকা ছাড়ো। যারা এই সুদে ব্যবসা লাগাইয়া লাখ লাখ টাকার মালিক হয়েছো, তোমার টাকার অভাব নাই, তোমার বাড়ির অভাব নাই, তোমার কিছুর অভাব নাই, বাড়ি গাড়ির কিছুর অভাব নাই। এই বান্দা শুনে নাও, যতই তুমি টাকা পয়সার মালিক হও, সুদের সাথে যদি জড়িত থাকো, যেই বান্দা সুদে টাকা নেয়, যেই বান্দা দেয়, যেই বান্দা খায়, যেই বান্দা সাক্ষী থাকি, সবার সমপরিমাণ গুনাহ আমার আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। বলেন না নাউযুবিল্লাহ। সুদের খাতায় নাম লিখে রে ভাই, 40 বার যদি তুমি বাইতুল্লাহর জিয়ারতে যাও, তোমার একবারের জিয়ারত আল্লাহ পাক কবুল করবে না। সুদের খাতায় নাম লেখে রে ভাই, ওয়াজিদিয়া হাফিজিয়া মাদ্রাসায় লক্ষ টাকাও যদি দাও কোনো লাভ নাই, তবে মাদ্রাসার লাভ হয়ে যাবে, মাদ্রাসার বিল্ডিং হয়ে যাবে, তোমার বিন্দু থেকে বিন্দু পরিমাণও তোমার লাভ হবে না, ঠিক কিনা? সুদের গুনাহ ছাড়ো বাবা, সন্তানেরও সুদের টাকা খাওয়াও, নিজে শুধু ব্যবসা করে টাকা কামাও, সেগুলো আবার সন্তানেরা খাওয়াও। তোমার পুরো শরীরের মধ্যে সব রক্ত মাংসগুলো সুদের টাকা দ্বারা ভরপুর। তোমার এই আল্লাহ পাক পুরো শরীরটাই তোমার জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে বাবা। এজন্য ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক ক্ষুধা দিয়ে আল্লাহ পাক দেখি আমার বান্দা ক্ষুধার যন্ত্রণা কিন্তু আরেকজনের থেকে টাকা মেরে দেয় কিনা, আরেকজনের থেকে সে চুরি করে টাকা খেয়ে ফেরে কিনা আল্লাহ পাক দেখেন। যদি বান্দা সহ্য করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক জানায় দেয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক জানায় দেয় আমি আল্লাহ ওই বান্দার সঙ্গ সাথী হয়ে যাব। আর যদি ধৈর্য ধারণ না করতে পারো রে বাবা, নবীর ইতিহাসের দিকে তাকাও, নবীরাও কি পর্যন্ত কষ্ট করেছেন। সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকাও বাবা, সাহাবায়ে কেরামরাও কি পরিমাণ কষ্ট করেছে। আমার মায়ার নবী কালেমার দাওয়াত দিতে গেলেন, কালেমার দাওয়াত দেওয়া শেষ, আমার মায়ার নবী এবার বাড়ি যাবে। বাড়ি যাওয়ার সময় হঠাৎ করিয়া মাথার মধ্যে আসছে হাসান আর হুসাইনকে একটু নবী দেখার জন্য যাবে। হাসান আর হুসাইনকে নবী অনেক দিন হয়েছে হাসান আর হুসাইনকে নবী দেখে না, এই জন্য নবী চিন্তা করলো আজকে আমি একটু হাসান আর হুসাইনকে দেখার জন্য যাব। এই চিন্তা করে আমার নবী রওনা হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরওয়াজা গিয়ে নক করছে। মারে দরওয়াজাটা খোলো, হাসান আর হুসাইনকে অনেক দিন হয়েছে দেখি না। নবী দরওয়াজায় নক করলো, দরওয়াজা থেকে ভিতর থেকে কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার নক করছে, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। তৃতীয়বার নক করছে, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। নবী ডাক দিয়ে বলে রে মা, এমন কি অন্যায় করেছি আজকে তুমি দরওয়াজা খোলো না? ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দেয়া বলে আব্বা জান, আপনি একজন শ্রেষ্ঠ নবী, আপনি একজন ইনসাফগার নবী, কোশ্চিনকালেও আপনি কোনো অপরাধ করতে পারেন না, কেন দরওয়াজা খোলো না রে মা? বলতেছে নবী গো আব্বা জান, আমার পরনে এমন একটা ভালো কাপড় নাই আপনার সামনে দাঁড়াবো, আমার পরনে ভালো একটা বস্ত্র নাই আপনার সামনে দাঁড়াবো। নবী বলে রে ফাতেমা, দরওয়াজার ফাঁকে দিয়ে একটা জায়গা আছে, আমি এই ফাঁকা জায়গা দিয়ে তোমারই আমার চাদর মোবারক থেকে একটা অংশ তোমারে দিয়া দিই, সেটা পরিধান করে আমার সামনে দাঁড়াও। নবী চাদর মোবারকটা দিয়া দিলেন। চাদর মোবারকটা পেঁচাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা খুলেছে। দরওয়াজা খোলার পর আমার মায়ার নবী সালাম দিয়ে ভিতরে প্রবেশ করেছেন। সালাম দিয়ে ভিতরে ঢোকা মাত্রই আমার মায়ার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকাইয়া দেখি ফাতেমার চেহারাটা শুকিয়ে গেছে, চোখগুলো ভিতরে ঢুকে গেছে। নবী বলতেছে রে ফাতেমা, তুমি কতদিন পর্যন্ত খাবার খাও না? কতদিন পর্যন্ত খাবার না খাওয়ার কারণে তোমার চেহারাটা শুকিয়ে গেছে? ফাতেমা বলে আব্বা জান, আপনার কলিজার টুকরা হাসান আর হোসেন আজকে 3 দিন খাবার না পাইয়া আমার কাছে খাবার চাইছে, আমি খাবার দিতে পারি নাই। আমি যদি আরো 3 দিনও না খাই আমার কোনো আফসোস নাই। আপনার কলিজার টুকরা হাসান আর হোসেন আমার বুকের ধন, আজকে 3 দিন পর্যন্ত মায়ের কাছে খাবার চাইলো খাবার দিতে পারি না। বাবা দুনিয়ার দিকে একটু তাকাও, কোন মা যদি কোনো সন্তানকে, কোনো সন্তান মায়ের কাছে খাবার চাওয়ার পর
কোনো মা যদি সন্তানকে 3 দিন পর্যন্ত খাবার না দিতে পারে ওই মার কলিজায় কষ্ট লাগে কি লাগে না বাবা? ফাতেমা বলে নবী গো আমার কি পরিমাণ কষ্ট, আজকে 3 দিন পর্যন্ত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কান্না করে বলতেছে নবী গো আজকে 3 দিন পর্যন্ত আমার এত পরিমাণ কষ্ট, আমার আপনার নাতি আমার কলিজার ধন আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন 3 দিন খাবার না পাইয়া বারবার আমার কাছে খাবার চাইলো, আমি খাবার দিতে পারি না। এখন খাবারের জন্য চুলার মধ্যে পানি বসায়াছি, হাসান আর হুসাইন মনে করছে মনে হয় রান্না বসায়াছে। এই খুশিতে দোনো ভাই আনন্দ করতে করতে এক পর্যায়ে ঘুমায় গেছে। এদিক দিয়ে নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান আর হুসাইন ঘুম থেকে জাগ্রত হইয়া একটা দৌড় দিয়েছি, দৌড় দিয়া নবীর গলায় জড়ায় দিয়ে বলে নানা গো এতদিন পরে আপনি কোত্থেকে আসলেন? নবী গো আজকে আপনার কাছে একটা বিচার দিতে চাই। নানা জান বলতেছে নাতি রে এমন কি বিচার দিতে চাও বলো, কি 2 ভাই এমন দ্বন্দ্ব করেছে আজকে বিচার দিতে চাও? হাসান আর হুসাইন বলে নবী গো আজকে 2 ভাইয়ের কোনো দ্বন্দ্ব না, আজকে এমন একটা বিচার আপনার কাছে দিতে চাই, আমরা বাদী হইয়া আসামির বাবার কাছে বিচার দিতে চাই। নবী বলছে বলো এমন কি বিচার? হাসান আর হুসাইন বলে নানা জান আগে আপনি বলেন বিচারটা আপনি করতে পারবেন কিনা? নবী বলে রে হাসান আর হুসাইন আমি তো একজন শ্রেষ্ঠ নবী ইনসাফগার নবী, আমি কারো নাতি দেখবো না কারো মেয়ে দেখবো না, যেটা সঠিক বিচার আমি সেটা করে দেব। এবার হাসান আর হুসাইন বলে নানা গো আজকে 3 দিন পর্যন্ত হাসান আর হুসাইন তাদের পেট থেকে কাপড়টা সরায়া নবীকে বলে নবী গো আমাদের পেটের দিকে তাকাইয়া দেখি আজকে 3 দিন পর্যন্ত মায়ের কাছে খাবার চেয়েছি, আমাদেরকে 3 দিন পর্যন্ত কোনো খাবার দেয় না। নানা জান এবার বলে রে হাসান ও হুসাইন আমি এই বিচার করতে পারবো না। এই কথা বলা মাত্র হাসান আর হুসাইন বলে বুঝতে পেরেছে আপনার মেয়ে হওয়ার কারণে আপনি এই বিচার করতে পারবেন না। নবী বলে রে না না নাতি ভালো করিয়া শোন। নবী এবার পেট থেকে কাপড়টা সরাইয়া নবী এবার নাতিকে ডাক দিয়ে বলে রে হাসান ও হুসাইন তাকায় দেখ আমি নবী আজকে 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া পেটের ভিতরে 7টা পাথর বেঁধে আজকে আসলাম। 7 দিন যেই ব্যক্তি খাবার পায় না ওই ব্যক্তি 3 দিন যারা পায় না তার বিচার কেমনে করবে ঠিক কিনা? নবীও চোখের পানি ছেড়ে কান্না করি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। দেখেন বাবা নবীরা পর্যন্ত নবী যদি আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমারে খাবার দেন, নবী অবশ্যই খাবার দিতেন কি দিতেন না? আল্লাহ পাক নবীরে খাবার দিতেন কি দিতেন না? কিন্তু এরপর নবীরা দিনের পরে দিন না খাইয়া পেটের ভিতরে পাথর বেঁধে বেঁধে দিনটাকে কায়েম করে গেছেন কিনা বাবা? কিন্তু আপনার আমি আজকে আল্লাহ পাক একটু দারিদ্রতা দিলে একটু আল্লাহ পাক ক্ষুধা দিলে কেন আমরা হারামের দিকে ঢুকবো ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ পাক বলে আমি আল্লাহ ক্ষুধা দিয়েছি পরীক্ষা করি বান্দা, লাইন সুত হয়ে না ধৈর্য ধারণ করো। নবীর মাধ্যমে আল্লাহ পাক আরো জানায় দিলেন হে দুনিয়ার গরিব বড় লোকের বাড়ি গেলে দেখে আফসোস করিও না, আমি আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিলাম বড় লোকের 500 বছর আগে গরিবেরা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে কেন আর একটু জোরে পড়া যায় না? সুবহানাল্লাহ। আজকের এত সুন্দর আয়োজন কেন রে ভাই? এই যে ওয়াজিদিয়া আবিজিয়া মাদ্রাসায় এত সুন্দর একটা আয়োজন কেন সাজাইলেন? সব কথার মোট কথা সবার উদ্দেশ্য কিন্তু একটাই, আপনাদের 5 বেলার নামাজ যেন জামাতের সাথে আদায় হয় ঠিক কিনা জোরে বলেন? সবাই যেন নামাজি হয়ে যান, এই কারণেই তো উদ্দেশ্য এই মাহফিলটা দেওয়া হয়েছে ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক জানায় দিয়া বলে বান্দা আমি আল্লাহ ভয় দিয়াও পরীক্ষা করি, আমি আল্লাহ ভূমিকম্প দিয়াও পরীক্ষা করি, বান্দা আমি আল্লাহর দিকে ফিরো। আল্লাহ বারবার সতর্ক দিয়া দিয়ে আল্লাহ পাক জানায় দেয় বান্দারে আমার দিকে ফির, আমার দিকে ফির। আমি আল্লাহর দিকে যদি ফিরে যাও একবার যদি আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ এত পরিমাণ খুশি হয়ে যাই রে বান্দা তোর কি লাগবে বলো, বান্দা তোমার কি লাগবে বলো ঠিক কিনা?
কিন্তু আজকে আমরা নেক আমল বাদ দিয়েছি, নেক আমলের প্রতি আমাদের কোনো আগ্রহ নাই, ঠিক কিনা জোরে বলেন। অথচ বান্দা আল্লাহ পাক, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক 29 নম্বর পারার 2 নম্বর আয়াতে, সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক জানা দিয়া বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক জানা দিয়া বলে, আল্লাহ পাক বলে, আমি আল্লাহ হায়াত মত কেন দিছি রে? ভালো করিয়া শুনে নাও। আল্লাহ পাক বলে, আমি তো হায়াত দিলাম, মত দিলাম, জীবন দিলাম, কেন দিলাম? লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোদের থেকে পরীক্ষা নেব। কিসের পরীক্ষা নেবেন আল্লাহ পাক? আল্লাহ পাক জানায় দিয়ে বলে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ এই পরীক্ষাটা নিব কে কত সুন্দর আমল করতে পারো। আল্লাহ পাক এই জায়গায় কিন্তু বলে নাই আকসারু আমালা, কে কত সুন্দর আমল করতে পারে, আল্লাহ এটা বলছে নাকি? আল্লাহ পাক তো এটা বলে নাই। আল্লাহ পাক বলেছে কে কত সুন্দর আমল করতে পারো, ঠিক কিনা? আজকে তোমার আমার আমল নয়, কি আমল করি পুরা জিন্দগিতে? বদ আমল আর বদ আমল। আল্লাহ পাক জানায় দিয়ে বলে, এই আমলটা এমন একটা দামি শব্দ বাবা। আমলটা হলো 2 প্রকার, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। নেক আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো নেক আমল। আর বদ আমল হলো সগীরা কবিরা, প্রকাশ্যে জীব গোপনে যত গুনাহ আছে এগুলো হলো বদ আমল। এই বদ আমল আবার 2 প্রকার, একটা হলো ফাহশা আর একটা হলো মুনকার। আপনারা এই জবাব দিবেন বাবা, গালি দেওয়া কি সওয়াব নাকি গুনাহ? জোরে বলেন, গালি দেওয়া সওয়াব না গুনাহ? সমস্ত বিবেক বলবে গালি দেওয়া ভালো না। কোরআন বলে গালি দেওয়া হারাম, হাদিস বলে গালি দেওয়া হারাম। সবাই কেউ গালি দিতে চাইবে না বাবা। এরপরও মানুষ কেন গালি দেয়? আল্লাহর নবী জানায় দেয়, এই জবানের যদি কন্ট্রোল করতে পারো রে, দুনিয়ায় দামি হয়ে যাইবা, আখিরাতেও বড় দামি হয়ে যাইবা। আমার মায়ার নবী বলে, এই জবানের হেফাজত করো। এই জবান দ্বারা মানুষ আল্লাহরে গালি দেয়, আবার এই জবান দ্বারা মানুষ আল্লাহরে ডাক দেয়, কিনা জোরে বলেন? এই জবান দ্বারা কেউ আবার গীবত বলে কি বলে না? বলেনি? আপনাদের এলাকায় মনে হয় গীবতের আমলটা নাই, ঠিক কিনা জোরে বলেন? আমাদের এলাকায় দেখলাম বাবা, বুড়া মুরব্বী চাচার দাড়িগুলো পেকে গেছে, একটা চায়ের অর্ডার দেয়, একটা বিড়ির অর্ডার দিয়ে থুতমির আগার মধ্যে লাগায়া, অমুক বাড়ির মানুষ ভালো না, অমুক বাড়ির এইজন ভালো না, অমুক বাড়ির এই তো ভালো না। সমাজে এমন পাবলিক আছে না নাই? অথচ গীবত এটা মারাত্মক গুনাহ রে ভাই। আমার মায়ার নবী হাদিসে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে মারাত্মক একটা গুনাহ হলো আরেকজনের ব্যাপারে সমালোচনা করা, আরেকজনের ব্যাপারে গীবত বলা। হক হলো 2 প্রকার, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আল্লাহর হক। আর বান্দার হক হলো কি? সেটার মধ্যে একটাও আছে। বান্দার হকের মধ্যে আরেকজনের ব্যাপারে যে গীবত বলো, এটাও বান্দার হক। যতদিন পর্যন্ত যেই মানুষের ব্যাপারে গীবত বলেছো, ওই মানুষের কাছে গিয়া যদি মাপ না চাও, আল্লাহ পাক বলে, আমি আল্লাহ তাকে মাপ করতে পারি না। কারণ এটা গীবত আর বলা, এটাও বান্দার একটা হক। যেই বান্দার ব্যাপারে গীবত বলেছো, ওই বান্দার কাছে গিয়া যদি মাপ না চাও, আমি আল্লাহ তোমারে মাপ দিব না, ঠিক কিনা জোরে বলেন? এজন্য ভাই, গীবত এখন এত পরিমাণ বেড়ে গেছি, দোকানে বাড়ি বসলি আরেকজনের সমালোচনা, মা বোনেরাও এত পরিমাণ গীবত গায়। আমি দেখলাম পুরুষের থেকে মহিলারা আরো বেশি গীবত গায়। দেখবেন বাড়ির পাশের বাড়ির বেরিয়ে একজনে আরেকজনের বাসায় আসলে, অমুক বাড়ির এই সমস্যা, অমুকের বোর এই সমস্যা, ওর কাজের মধ্যে এই সমস্যা, ঠিক কিনা জোরে বলেন? এমন সমাজে মহিলা আছে না নাই? অথচ আমার মায়ের নবী বলেছি, আপন মরা ভাইয়ের যদি গোশত খেতে চাও, তাহলে আরেকজনের ব্যাপারে গীবত বলো। যেই বান্দার ব্যাপারে গীবত বলেছো, ওই বান্দা যতদিন পর্যন্ত তোমারে মাফ না করবে, আমার আল্লাহ মাফ করবেন না। এবং তোমার আমল নামায় ওই বান্দার যত গুনাহ আছে, আল্লাহ পাক তোমার আমল নামায় সব গুনাহ আমার আল্লাহ দিয়া দেয়। বলেন না নাউজুবিল্লাহ? গীবতে আজকে মানুষ এত পরিবার ব্যস্ত কিনা, ঠিক কিনা জোরে বলেন?
আল্লাহর নবী জানায় দেয় জবানের হেফাজত করু, জবানের যদি কন্ট্রোল করতে পারো রে, আমার মায়ার নবী জানায় দেয় দুটো জিনিসের যদি হেফাজত করতে পারো, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তোকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। নবী জানাচ্ছি দুটো জিনিসের যদি হেফাজত করতে পারো রে, আমার নবী জানায় দেয় তোকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী দায়িত্ব নিয়ে নিলাম। এক নম্বর হলো দুই ঠোঁটের মাঝখানের জিহ্বার যদি হেফাজত করতে পারো, দুই রানের মাঝখানের লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারো রে, আমার নবী জানায় দেয় যারা এই দুটো জিনিসের হেফাজত করবি আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জমি জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহর আওয়াজ নাই? আপনারা মনে বেজার নবীর এই কথাতে আপনারা বেজান নাকি? নবী বলছে দুটো জিনিসের যদি হেফাজত করতে পারো আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তোকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী দায়িত্ব নিয়ে নিলাম। কিন্তু আজকে জবানের হেফাজত নাই, একজনে শুধু আরেকজনের ব্যাপারে গীবত বলে কি বলে না। আল্লাহর নবী জানাচ্ছি একটু কন্ট্রোল করো, জবানটাকে কন্ট্রোল করো, দুনিয়ায় দামি হয়ে যাইবেন, আখিরাতেও বড় আল্লাহ পাক দামি বানায় দেবে, ঠিক কিনা? নেক আমল কি করেন বাবা? পুরো জিন্দেগির দিকে যদি তাকাও শুধু বদ আমল দ্বারা ভরপুর, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ পাক জানা দেয় মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই, তোমার কোন দিনের সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। তবে চারটা জিনিস যদি ভিতরে ঢুকাইতে পারো রে, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। কয়টা গুণ? কয়টা? জোরে বলেন কয়টা? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা আছে? তোমার কোন দিনের সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে চারটা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। এক নম্বর হলো ইলম। কি? এক নম্বর হলো ইলম। ইলম বড় দামি একটা সম্পদ। এই ইলম আল্লাহ পাক সবাইকে দেয় না। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, আল্লাহ পাক তাকে ইলম দান করে দেন। নবী ভিন্ন এক হাদিসের মধ্যে জানায়া দেয় মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ চায় তাকে দ্বীনের সহিহ বুঝামান আল্লাহ পাক দিয়া দেয়, ঠিক কিনা? এক নম্বর হলো ইলম। এই ইলম বড় দামি একটা সম্পদ। এই ইলম আল্লাহ পাক সবাইকে দেয় না। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, আমার আল্লাহ পাক তাকে ইলমটা দিয়া দেয়। এই ইলমের জন্য আমার মায়ার নবী কি পরিমাণ কষ্ট করেছেন। আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে নবীর উপরে এই কোরআনটাকে অবতীর্ণ করেছেন। জিবরাইল আমিন আয়েশা নবীর বুকের সাথে বুকটা এইভাবে চাপ দিয়ে বলেছে নবী গো পড়েন। নবী বলছে আমি পড়তে জানি না। দ্বিতীয়বার আবারও চাপ দিয়েছি নবী গো পড়েন। নবী বলছে আমি পড়তে জানি না। তৃতীয়বারে যখন চাপ দেওয়ার আগে বলছে পড়েন প্রভুর নামে, তখন আমার মায়ার নবী একসাথে 5 আয়াত তেলাওয়াত করলেন। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। যেই সূরাটা সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে, যেই সূরাটার নাম হলো সূরাতুল আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবী একসাথে 5 আয়াত তেলাওয়াত করে ফেললেন। অথচ নবী প্রথমবারে বলার পরে বলছে আমি পড়তে জানি না। দ্বিতীয়বারে বলছে নবী বলছে আমি পড়তে জানি না। যখনই বলা হলো প্রভুর নামে পড়ো, আমার মায়ার নবী একসাথে 5 আয়াত তেলাওয়াত করলো। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামরা বলি কি পরিমাণ কষ্ট হয়েছে আমার নবীর, এত পরিমাণ কষ্ট হয়েছে। মুফাসসিরিনে কেরামরা বলি নবীর জ্বর পর্যন্ত চলে আসছে, চেহারাটা পর্যন্ত লাল হয়ে গেছে। এত পরিমাণ কষ্টের পরে আমার মায়ার নবীর উপরে জিবরাইল আমিন আয়েশা মাঝে মাঝে প্রয়োজন অনুপাতে লৌহে মাহফুজ থেকে রাহমাতুল লিল আলামিনের উপরে কোরআনকে অবতীর্ণ করেছেন, ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পদ্ধতিও জানা তেমন ফরজ। আজকে আপনি কি নামাজ পড়েন আপনি নিজেই জানেন না। এই এখানে কত মানুষ আছে ফজর নামাজে পড়ে নাই, যোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, আছে না নাই? আবার কি নামাজ পড়েন নিজেই জানেন না। বাবা, নামাজ শুদ্ধ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো তেলাওয়াত সহিহ হওয়া লাগবে।
আর একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন বাবা, প্রায় জায়গায় এই কথাটা আমি বলে যাই, এই বাবা ভালো করিয়া শুনবেন। এখন বয়স বেশি হয়ে যাওয়ার কারণে এখন আপনার বড় লজ্জা লাগে, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন। এজন্য বাবা কুরআনুল কারীম থেকে যদি 10টা সূরাও যদি আপনি মস্ক করে মুখস্থ করে নিতে পারেন, আর এই 10টা সূরা দিয়ে যদি 5 বেলার নামাজটা আদায় করতে পারো রে, আল্লাহ পাক এই উসিলা আমার আল্লাহ পাক জান্নাত দিতে পারেন কি পারেন না। ইলম বড় দামি একটা সম্পদ। এই ইলমের জন্য আল্লাহর নবী এত পরিমাণ কষ্ট করেছেন, নবীর মাধ্যমে আল্লাহ পাক অনেক কিছু জানায় দিলেন। এবং কবিরা পর্যন্ত বলছে কেউ যদি ইলমের জন্য কিঞ্চিত পরিমাণ যদি পুরা জিন্দেগিটা বিলীন করে দেয়, আর ইলম তারে মাত্র কিঞ্চিত পরিমাণ ইলম তারে আল্লাহ পাক দিয়ে দেবে। এই ইলমের জন্য আজকে কষ্ট করতে চায় না, নিজের সন্তানকেও মানুষ বানানোর চেষ্টা করে না, ঠিক কিনা জোরে বলেন। এই যে ওয়াইজিদিয়া হাফিজিয়া মাদ্রাসা দেওয়া হলো, এই মাদ্রাসায় নিজের সন্তানকে দিবেন। আবার আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয়ে যায় এবং কোরআন প্রেমিক হয়ে যায়, ভালো করে শুনবেন বাবা, আপনার সন্তানকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ পাক একটা দায়িত্ব আল্লাহ পাক আপনার উপরে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক অবশ্যই দায়িত্বের ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। আল্লাহ বলে একটা সন্তান দিলাম, আল্লাহও চিনতে পারে নাই, নবীরও চিনতে পারে নাই। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সন্তানকে গ্রেফতার করে বলবে, এই সন্তান আমি আল্লাহ তোর দুনিয়ায় পাঠাইলাম, একটু আমারও চিনতে পারো নাই, নবীরে চিনতে পারো নাই। সন্তান জবাব দিয়ে বলবে, আল্লাহ আমার মা আমারে মাদ্রাসায় পাঠায় নাই, আমার বাবা আমারে মাদ্রাসায় পাঠায় নাই, এজন্য আল্লাহও চিনতে পারি নাই, নবীও চিনতে পারি নাই। আল্লাহ পাক তখন বাবাকে গ্রেফতার করে বলবে, এই আমি তোর একটা সন্তান দিলাম, সন্তানের উপরে দায়িত্ব দিলাম, সেটাও তুমি পালন করতে পারো নাই। ভালো করিয়া বুঝার চেষ্টা করেন, যদি ভালো সন্তান দুনিয়ায় রেখে যেতে পারি, আল্লাহর নবী হাদিসে জানা দেয় মানুষ যখন মরে যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। যদি একটা সন্তান এমন রেখে যাইতে পারো রে, নেক সন্তান, যেই সন্তানের মাধ্যমে ইসলামের খেদমত হয়, যেই সন্তানের মাধ্যমে মানুষে ফায়দা হাসিল করে, খোদার কসম আমার নবী জানা দেয় ওই বান্দারা কবরের মধ্যে সব যেতেই থাকবে, ঠিক কিনা। আর যদি সন্তানকে মানুষ না বানায় নেন, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনার সন্তানও মূর্খ একটা দৌড় দিবে, ওয়াইজিদিয়া হাফিজিয়া মাদ্রাসায় গিয়া বলবি, হুজুর গো আমার আব্বা মরে গেছি, আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছি, 10 জন হুজুর পাঠায়া দেন, 10 জন হুজুর যাবে, ঠিক আছে, কোরআন কারীম থেকে তেলাওয়াত করবে, সব কিছু করবে, কিন্তু একজন হুজুরের চোখ দিয়েও পানি আসবে না, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু নিজের সন্তানকে যদি মানুষ বানায় নেন, 10 জন হুজুরও লাগবে না, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে অটোমেটিক আপনার সন্তান আপনার পাশে লাশের পাশে বসে কোরআন পড়বে, আর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়বে, আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও, ঠিক কিনা জোরে বলে। আর যদি এই হালত হয়, সন্তানকে মানুষ বানায় নাও, আর যদি এটাও না পারো, আল্লাহর দরবারে কি জবাব দিবেন? এজন্য আল্লাহর কাঠগড়া থেকে বাঁচানোর জন্য হলো নবীজি হাদিসের মধ্যে জানালো, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারীর উপরে দিনে ইলম অর্জন করা ফরজ। আল্লাহ পাক একটা ফরজিয়াতের দায়িত্ব আল্লাহ পাক দিয়া দিলেন, যতটুকু পারো অন্ততপক্ষে ফরজিয়াত যদি আদায় করে দাও, আল্লাহর কাঠগড়া পর্যন্ত বেঁচে যাবেন, ঠিক কিনা। এজন্যই তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছি, তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই, তোমার কোন দিনের সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। তবে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, 4টা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নম্বর ইলম, 2 নম্বর হলো তাসহিনিয়ত, পরিশুদ্ধ নিয়ত হওয়া লাগবে। নিয়তের মধ্যে বেজাল থাকলে আল্লাহর দরবারে তোমার ইবাদত কবুল হবে না রে বাবা। নিয়তটাকে খাঁটি বানায় নাও। আজকে তোমার আমার নিয়তে এত পরিমাণ বেজাল, নিয়তে বেজাল থাকার কারণে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক কিনা জোরে বলেন। মেম্বার সাহেব কেন নামাজ পড়ি? আরেকজনকে দেখানোর জন্য নামাজ পড়ি।
চেয়ারম্যান সাহেব কেন নামাজ পড়ি? আরেকজনকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ পাক জানায় দেয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এদের জন্য আল্লাহ পাক ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখছে। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য বাবা নিয়তটাকে শুদ্ধ বানায় নাও। যার নিয়ত যত খাঁটি হবে, নবী ও হাদিসের মধ্যে যা বলছেন অল্প আমলই সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আজকে তোমার আমার নিয়তে এত পরিমাণ বেজাল, এত পরিমাণ সমস্যা, ঠিক কিনা জোরে বলেন। জমিনের মধ্যে আদম নবী এসেছে, জংলার হরিণের আওয়াজ পাইয়া খবর পাইয়া একটা দৌড় দিয়েছে আদম নবীর দেখার জন্য। জংলার হরিণীরা যখন আদম নবীর কাছে গেল, আদম নবী জান্নাতি পোশাক পরিধান করে পাতা পাতা এই কিছু পাতা ছেড়ে হরিণীদেরকে দিয়ে দিল খাওয়ার জন্য। হরিণীরা খাওয়ার পর এদের মধ্যে তিনটা গুণ চলে আসলো। 1 নম্বর চেহারা সুন্দর হয়ে গেল। 2 নম্বর এদের গোশতের মধ্যে মজা চলে আসলো। 3 নম্বর এর নাভির মধ্যে আল্লাহ পাক এমন একটা কস্তুরী দিয়ে দিল, যেই কস্তুরীর এত পরিমাণ সুঘ্রাণ, হরিণীরা এই পাতা খাওয়ার পর জঙ্গলায় চলে গেল। পুরা জঙ্গল মুখরিত, এত সুঘ্রাণ কোত্থেকে আসি? অন্য হরিণীরা এই গ্রাণ পাইয়া বলতেছে কি ব্যাপার, পুরা জঙ্গলায় এত সুঘ্রাণ কোত্থেকে আসে? হরিণীরা জানায় দেয় জমিনের মধ্যে আদম নবী এসেছে, আমরা দেখার জন্য গিয়েছিলাম। আর আদম নবী তার পোশাক থেকে জান্নাতি পোশাক পরিধান করে এসেছে পাতা পাতা, কিছু পাতা ছেড়ে আমাদেরকে দেওয়ার পর এই পাতাগুলো খাওয়ার পর আমাদের মধ্যে 3টা গুণ আসছে। 1 নম্বর চেহারা সুন্দর, 2 নম্বর গোশতের মধ্যে মজা চলে আসলো, 3 নম্বর নাভির মধ্যে এমন একটা কস্তুরী আল্লাহ পাক দিয়ে দিলেন। এবার অন্য হরিণীরা শোনা মাত্র এরাও একটা দৌড় দিয়েছে, আদম নবীর কাছে গেলেন। আদম নবী আগের মতো কইরা কিছু পাতা তাদেরকেও দিয়া দিলেন। এরাও খাওয়ার পর এদের মধ্যে 2টো গুণ আসছে, 3 নম্বর গুণটা আসে নাই। কি ব্যাপার? এদেরকেও পাতা দেওয়া হলো, এরাও পাতা খাইলো। খাওয়ার পর এদের মধ্যে 1 নম্বর গুণ চেহারা সুন্দর হয়ে গেল, 2 নম্বর গুণ এদের গোশতের মধ্যে মজা আসলো, কিন্তু 3 নম্বর গুণটা আসে নাই। কি ব্যাপার? 3 নম্বর গুণটা কেন আসে নাই? বলা হয় প্রথম যে হরিণীরা গেছে আদম নবীর দেখার জন্য, এদের উদ্দেশ্য বড় ভালো, এদের নিয়তে কোনো বেজাল ছিল না, এরা তো নবীর দেখার জন্য গিয়েছে। পরবর্তী যে হরিণীরা গিয়েছে এরা তো পাতা খাওয়ার উদ্দেশ্যে গেছে, নবীর দেখার জন্য যায় নাই। এদের নিয়তে বেজাল থাকার কারণে 3 নম্বর গুণটা তাদের মধ্যে আসে নাই। এজন্য ভাই তুমিও যদি নেক আমল করো আর যদি ভিতরে তোমার নিয়তটা শুদ্ধ না থাকে, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নিয়তটাকে শুদ্ধ বানানো দরকার আছে না নাই? আর যদি নিয়তে বেজাল থেকে যতই আমল করো, যতই তাহাজ্জুদ পড়ো, তোমার নিয়তে যদি বেজাল থাকে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। তোমার কোন দিনের সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। তবে যদি 4টা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নম্বর হলো ইলম, 2 নম্বর হলো তাসহিনিয়াত, 3 নম্বর হলো ধৈর্য। কি আপনারা ওয়াজ শুনেন না মনে হয় নাকি? 3 নম্বর কি? 3 নম্বর হলো ধৈর্য। এই ধৈর্য এমন একটা দামি সম্পদ, আল্লাহ পাক যার ভিতরে ধৈর্য আছে আল্লাহ পাক বলে ওই বান্দা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। আর যার ভিতরে ধৈর্য নাই ওই বান্দা এমনি আল্লাহর কাতার থেকে সরে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এই ধৈর্য বড় দামি একটা সম্পদ। আল্লাহ পাক বিভিন্ন সময় মুসিবত দিবেন, আল্লাহর বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তাআলা অবশ্যই তারে ফলাফল দিবেন, কি দিবেন না? আর যদি ধৈর্য হারা হয়ে যাও, আল্লাহরে গালি দেয়, আল্লাহ শুধু আমারই দেখলো, আমার সন্তানের অসুস্থ বানায় দিল, ওই ঘরের এরে বানাইতে পারো নাই। আমার জমিনের ফসল যদি একটু খারাপ হয়, আল্লাহ শুধু আমার জমিনটাই দেখলো, অন্যের জমিনটা দেখলো না। এমন পাবলিক সমাজে আছে না নাই? ধৈর্যের বড় দাম, বড় দাম। এই ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছি ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম। কেমন কি পরিমাণ ধৈর্য ধারণ করেছেন ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম, কি পরিমাণ ধৈর্য ধারণ করেছেন রে বাবা। আল্লাহ পাক
বুড়া বয়সে ইব্রাহিম নবী যখন আল্লাহর কাছে দোয়া করেছে, যখন বয়সটা 96 বছরের উপরে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার একটা সন্তান দেন। আল্লাহ পাক ইব্রাহিম নবীর দোয়াটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিলেন। এই বৃদ্ধ বয়সে আল্লাহ পাক ইব্রাহিম নবীর একটা সন্তান আমার আল্লাহ পাক দান করে দিলেন। রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে একটা নেককার সন্তান আমার আল্লাহ পাক দিয়ে দিলেন। এবার সন্তান পাওয়ার পর ইব্রাহিম নবী তার সন্তানের প্রতি কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসা। আল্লাহ পাক তাকায় দেখেন, কি ব্যাপার, আমি ইব্রাহিমকে একটা সন্তান দিলাম, ইব্রাহিম কেমন জানি সন্তানটা পাইয়া আমি আল্লাহরে ভুলে গেল। আল্লাহ পাক এবার বলতেছি, ইব্রাহিম নবী থেকে আমি একটা ধৈর্যের পরীক্ষা নিব, চূড়ান্ত পর্যায়ের একটা পরীক্ষা আমি ইব্রাহিম থেকে নিব। এবার আল্লাহ পাক ঘুমের ঘরে ইব্রাহিম নবীর স্বপ্নে দেখায় দেয়, ক্বালা ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক ঘুমের ঘরে ইব্রাহিম নবীর স্বপ্নে দেখায় বলে, হে ইব্রাহিম, তোমার জীবনের মধ্যে সবচেয়ে মূল্যবান এবং যেটা তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বস্তুটা আছে সেটা আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও, আল্লাহর রাস্তায় জবাই করে দাও। ইব্রাহিম নবী এক রাত্র স্বপ্নে দেখলেন, দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখলেন, তৃতীয় রাত্রে এবার সিদ্ধান্ত করলেন আমার সবচেয়ে প্রিয় বস্তুর নাম হলো ইসমাইল, ইসমাইলকে জবাই করা লাগবে। ইব্রাহিম নবী এবার স্বপ্নে দেখার পর ইব্রাহিম নবী এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ি গিয়ে ইসমাইলের আম্মাকে বলছি, ইসমাইলকে গোসল করে সুন্দর করে সাজায় দাও। ইসমাইলের আম্মা মনে করছি দুনিয়ার কোনো বাদশা মনে হয় ইসমাইলকে দাওয়াত দিয়েছে, এই জন্য ইসমাইলের আম্মা সুন্দর করে গোসল করে সাজায় দিতেছে। গোসল করে দেওয়ার পর ইসমাইলকে সাজিয়ে দেওয়ার পর ইব্রাহিম নবীর কাছে দিয়ে দিলেন। ইব্রাহিম নবী এবার ইসমাইলকে নিয়ে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে মিনা বাজারে চলে গেলেন। মিনা বাজারে যাওয়ার পর এবার ইসমাইলকে জিজ্ঞাসা করতেছে, রে ইসমাইল, আমি বাবা তোমার কাছে কিছু মতামত নিতে চাই। বলেন আব্বা কি মতামত নিতে চান? ইব্রাহিম নবী বলেন, ইসমাইল, আমি আব্বা ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি বাবা তোমারে জবাই করতেছি। কেমন বাবার কেমন সন্তান? ইসমাইল এবার জবাব দিয়ে বলি, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কেমন বাবার কেমন সন্তান? ইসমাইল বলেছে, আব্বাজান আল্লাহর যে আদেশ দেরি কেন করবেন, দ্রুত কাজটা সম্পাদন করে নেন, আমার কোনো আপত্তি নাই। তবে আব্বাজান আমার একটাই আপত্তি, আব্বাজান যখন বাড়ি গেলেন আমার যখন বাড়ি থেকে নিয়ে আসবেন তখন যদি একটু বলতেন, ইসমাইল রে তোর জবাই করে ফেলবো, তাহলে আমার আম্মার একটু বলতাম, কারণ আমার আম্মা 6টা বছর লালন পালন করে কষ্ট করে লালন পালন করে আমার বড় বানাইছে। এখন যদি হঠাৎ শুনি ইসমাইল নাই, আমার আম্মা কান্না করবে, আমার আম্মারে বুঝাই দিয়েন, ধমক দিবেন না, বলে কাল হাসরের ময়দানে ইসমাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এই কথা বলার পরে ইসমাইল বলে, আব্বাজান আপনি জবাই করার জন্য রশি দিয়া ভালো করে আমারে বাঁধবেন, শক্ত করে মজবুত করে আমারে বাঁধবেন, কারণ আপনি যখন জবাই করার জন্য যাবেন আমি যদি একটু চটপট করে ফেলি আর যদি আমার গায়ে আপনার গায়ে লেগে যায়, একটা লাথি যদি আপনার গায়ে লেগে যায়, আব্বাজান বিয়াদবি হয়ে যাবে। আব্বাজান ভালো করিয়া শক্ত করে রশি ধরে বাঁধবেন। এবার ইসমাইলের কথা অনুযায়ী ইব্রাহিম নবী ইসমাইলকে ভালো করে রশি দ্বারা শক্ত করে মজবুত করে বাঁধলেন। এবার বাঁধার পরে ইসমাইল বলে, আব্বাজান বাঁধা তো শেষ হলো, এবার আপনার চোখের মধ্যে একটা রুমাল দ্বারা অবাইদা নেবেন, কারণ আপনি যখন আমার জবাই করার জন্য যাবেন তখন আপনার দৃষ্টি আর আমার দৃষ্টি যদি এক হয়ে যায়, আব্বা গো আপনার একটা মায়া লেগে যাবে, এজন্য আপনার এই চোখের মধ্যে একটা রুমাল বাইদা নেবেন। ছুরি চালানোর আগে আপনার চোখের মধ্যে একটা রুমাল বাইদা নেন। ইসমাইলের কথা অনুযায়ী বাঁধা শেষ, চোখের মধ্যে রুমাল বাঁধা শেষ। এবার ইসমাইলকে জবাই করার জন্য পুরা প্রস্তুতি শেষ। ইসমাইলকে জবাই করার জন্য ছুরি নিয়ে এবার পুরাই প্রস্তুত হয়ে গেল। ছুরি চালাইতেছি, কি ব্যাপার ইসমাইল কেন জবাই হয় না, কি ব্যাপার? ইব্রাহিম নবী মনে করছে ছুরির মধ্যে মনে হয় দাঁড় নাই, পাশে একটা পাথরের উপরে রাখা মাত্র পাথর দুখণ্ডিত হয়ে গেল, এত ধারালো ছুরি হওয়া সত্ত্বেও ইসমাইল কেন জবাই হয় না? ইব্রাহিম নবী বলেন, ইসমাইল আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে,
শুয়ে পড়। আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে ইসমাইল। এবার ইসমাইল আবারও শুয়ে গেলেন। ইব্রাহিম নবী অঙ্গীকার করে ফেলেছি, আমার হাতের মধ্যে রক্ত না লাগা পর্যন্ত আমি ছুরি চালাইতে থাকবো, ছুরি চালাইতে থাকবো। আল্লাহ পাক জানায় দিয়ে বলেন, জিব্রাইল দ্রুত যা, দ্রুত যা, আমার ইসমাইলের জন্য বিন্দু পরিমাণও যেন কষ্ট না হয়। জান্নাত থেকে একটা অচেনা জানোয়ার নিয়ে যাও, ওই জানোয়ারটা নিয়ে ইব্রাহিম নবীর ছুরির নিচে দেয়া দাও আর ইসমাইলে সরায়া দাও। জিব্রাইল আমিন জান্নাত থেকে একটা অচেনা জানোয়ার নিয়ে ইব্রাহিম নবীর ছুরির নিচে দিয়া দিল। জবাই হয়ে গেল, ইব্রাহিম নবীর হাতের মধ্যে রক্ত লাগলো। এবার রক্ত লাগার পর ইব্রাহিম নবীর চোখ থেকে রুমালটা সরায় দেখি পাশে ইসমাইল দাঁড়ানো। অচেনা একটা জানোয়ার জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী আবার বলতেছে, ইসমাইল শুয়ে পড়, শুয়ে পড়। আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে, ইসমাইল শুয়ে পড়। আল্লাহ পাক তখন ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলেন, নবী আমার উদ্দেশ্য এটা ছিল না, তোমার সন্তান জবাই করা আমার উদ্দেশ্য না রে ইব্রাহিম। আমার উদ্দেশ্য ছিল বুড়া বয়সে একটা সন্তান আমি আল্লাহ দিলাম, দেখলাম আমি আল্লাহর প্রতি মহাব্বত নাকি সন্তানের প্রতি মহাব্বত, কি পরিমাণ ধৈর্য ধারণ করেছে ইসমাইল আর ইব্রাহিম, ঠিক কিনা জোরে বলেন। এই ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছেন ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম, কি পরিমাণ ধৈর্য ধারণ করেছেন। এই জন্য বাবা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই, তোমার কোন দিনের সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। তবে শুনে নাও, চারটা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো রে, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। এক নম্বর কি এলেন, 2 নম্বর তাসহিনিয়াত, 3 নম্বর হলো ধৈর্য, 4 নম্বর হলো ইখলাস। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ পাক বলে ইখলাসের বড় দাম। আজকে বক্তা সাহেব বয়ান করে, বয়ানের মধ্যে ইখলাস নাই, শ্রোতারাও বয়ান শুনে শোনার মধ্যে কোনো ইখলাস নাই, ঠিক কিনা জোরে বলেন। এজন্য বাবা ভালো করিয়া শোনার চেষ্টা করেন। এই যে আজকে মাহফিলে আসছেন, কতজনে কত দূর দূরান্ত থেকে এসেছেন, যদি একটা আমল না নিয়ে যান, এই বান্দা ভালো করে শুনে নাও, মাহফিলে আসছেন অন্ততপক্ষে একটা আমল হলো নিয়ে যাবেন, ঠিক কিনা? একটা আমল হলে নেবেন তো ইনশাআল্লাহ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছি, 4টা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নম্বর হলো ইলম, 2 নম্বর হলো তাসহিনিয়াত, 3 নম্বর হলো ধৈর্য, 4 নম্বর হলো ইখলাস। মুআজ ইবনে জাবাল বলে, খোদার কসম, খোদার কসম, মুআজ ইবনে জাবাল বলে, এই 4টা গুণ যার ভিতরে ঢুকবে, ওই আল্লাহর বান্দা জাহান্নামের আগুনে আর জ্বলতে পারে না। ওই বান্দা, ওই সেজদাকারী জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে পারে না। অথচ বান্দা আজকে তার ইবাদত সম্পর্কে, তার দুনিয়া সব কিছু দুনিয়ার দিকে ঢুকে গেল। আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইলো সেটা ভুলে গেছে, ঠিক কিনা? আল্লাহ পাক কোন উদ্দেশ্যে দুনিয়ায় পাঠাইছেন বান্দারা সব ভুলে গেছি। এজন্য বান্দারা এখন আল্লাহর ইবাদত বাদ দিয়া বান্দার পূজারি করে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক জানায় দিয়া বলে 27 নম্বর পারায়, এ দুনিয়ার মানুষ ভালো করিয়া শুনো, আল্লাহ পাক জানায় দেয়, আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম একটা উদ্দেশ্য নিয়ে, অবশ্যই পাঠাইলাম। আল্লাহ পাক কি উদ্দেশ্যে পাঠাইলেন? আল্লাহ পাক 27 নম্বর পারার আল্লাহ পাক 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক জানায় দেয়া বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ এই দুনিয়ায় মানুষ পাঠাইছি, একটা উদ্দেশ্য দিয়া পাঠাইয়া দিলাম। জিন আর মানুষ বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আপনাদের এই থানার এমপি সাহেব যখন পার্লামেন্টে যায়, একটা উদ্দেশ্য নিয়ে যায়। পার্লামেন্টে গিয়ে বলে, মাননীয় স্পিকার সাহেব, আমার এলাকায় কালভার্ট লাগবে, আমার এলাকায় মাদ্রাসা বানানো লাগবে, আমার এলাকায় মসজিদ বানানো লাগবে। এমন করে করে বিলটা পাস করে নিয়ে আসে কিনা? একটা উদ্দেশ্য নিয়ে যায় কিনা? আল্লাহ পাক বলে, রে বান্দা, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ায় পাঠায় দিলাম, একটা উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ পাঠায় দিলাম। কি উদ্দেশ্য? আল্লাহ বলে, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, ঠিক কিনা?
আল্লাহ পাক ইবাদতের জন্য বানাই দুনিয়ায় পাঠাইলেন, বান্দা এখন তার উদ্দেশ্য ভুলে গেল। এই উদ্দেশ্যটা ভুলার কারণে আজকে বান্দারা ইবাদত থেকে গাফেল। ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত হলো নামাজ। কি ইবাদতের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজের প্রতি যার যত গুরুত্ব থাকবি তার আমল তত বেশি সুন্দর হয়ে যাবে রে। আমার মায়ার নবী জানায় দেয়, যার নামাজ ঠিক হয়ে যাবে তার বাকি আমলগুলো ঠিক হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা নিবেন। হিসাবটা নেওয়ার পরে যদি দেখি বান্দার আমল নামাজের ব্যাপারে শূন্য, ওই বান্দার বাকি আমলগুলো শূন্য হয়ে যাবে রে। এই জন্য নামাজের প্রতি যত্নবান হয়ে যাও, নামাজের প্রতি যত্নবান হয়ে যাও। নামাজে যখন দাঁড়াও নামাজের ভিতরে খুশু খুশু ঢুকা দাও। নামাজে দাঁড়াইয়া কি নামাজ পড়ে, নামাজে দাঁড়াইয়া ব্যবসার হিসাব মিলাও, নামাজে দাঁড়াইয়া ফ্যামিলির হিসাব মিলাও। এই জন্যই তো তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ পাক ভিন্ন আয়াতে জানায় দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক জানায় দেয়া বলে, নিশ্চয় যারা নামাজ পড়বি রে আমি আল্লাহ তাদেরকে ফাহিশ এবং অশ্লীল কাজ থেকে দূরে সরায়া দেব। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা তো সামনের কাতারে নামাজ পড়ি, এরপরও কেন গুনাহ থেকে বাঁচতে পারি না? এই বাবা জবাবটা ভালো করে শুনে নাও। আপনি যখন নামাজে দাঁড়ান বাবা, নামাজে দাঁড়ানোর পরে আপনার নামাজের মধ্যে খুশু খুশু নাই, ঠিক কিনা জোরে বলেন? নামাজে কি দাঁড়ায় কি পড়েন নিজেই জানেন না। এই জন্য বাবা নামাজে যখন দাঁড়াও খুশু খুশুরা যদি ভিতরে নিয়ে আসতে পারো, আল্লাহর সামনে যখন দাঁড়াবেন একনিষ্ঠভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন, আর নামাজটা যদি সুন্দর করে আদায় নাও, আল্লাহর দরবারে যখন কবুল হয়ে যাবে, আমার আল্লাহ পাক তোমার যাবতীয় গুনাহ থেকে আল্লাহ পাক বাঁচায় দিবে। এই জন্য ভাই ভালো করিয়া শেষের দিকে চলে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজের প্রতি যত্নবান বাড়ায় দাও। সাহাবায়ে কেরামরা নামাজের প্রতি কি পরিমাণ যত্ন ছিল, শেষ একটা ঘটনা হাদিস থেকে শোনায় দেয়, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আমার মায়ার নবী যুদ্ধে ময়দানে গেলেন, যুদ্ধের ময়দান থেকে আমার মায়ার নবী এখন যখন বাড়ি ফিরবেন, বাড়ি ফিরার পথে হঠাৎ করে আমার মায়ার নবীর শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? নবীর শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। সাথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আলীকে ডাক দিয়েছিল, আলী আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রাম করার প্রয়োজন আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, নবী গো সামনে একটা বড় গাছ দেখা যায়, ওই গাছের নিচে আপনি বসবেন আর আপনার আমার রানের উপরে আপনি মাথা দিয়ে একটু বিশ্রাম করবেন। এই কথা বলার পর টাইম ছিল দুপুরের টাইম, নবীও নাস্তা খাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাস্তা খাওয়ার পর এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন। নবী তার রানের উপরে একটু মাথা দিয়ে একটু বিশ্রাম করবে, এই কারণে আলী বসে গেলেন। এবার আমার মায়ার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা দিয়ে বিশ্রাম করার জন্য শুয়ে গেলেন। এই দিক দিয়ে আলী বসে বসে পাহারা দেয়, আলী ঘুমায় না, কারণ এই মরুভূমি এলাকায় আমার মায়ার নবীর এত পরিমাণ দুশমন, কখন জানি আমার মায়ার নবীর উপরে আক্রমণ করে বসি। এজন্য আলী বসে বসে পাহারা দেয়। নবী হঠাৎ করে ঘুমায় গেল। এক পর্যায়ে গিয়া আমার মায়ার নবীর ঘুম চলে আসলো। হঠাৎ করিয়া আসরের আজান হয়ে গেল। এই দিক দিয়ে আলী চিন্তা করলো, কি ব্যাপার, আসরের নামাজের আজান হয়ে গেছি, এখন নবীরে কেমনে ঘুম থেকে জাগ্রত করব? আল্লাহ পাক নবীরে এত পরিমাণ সম্মান দিয়েছেন। আল্লাহ পাক নবীরে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক নবীরে যত জায়গায় আমার আল্লাহ পাক ডাক দিয়েছে, লকব লাগায় লাগায় আমার আল্লাহ পাক নবীরে ডাক দিয়েছে। আলী চিন্তায় পড়ে গেল, আমি নবীরে কেমনে ঘুম থেকে জাগ্রত করব, নবী কেমনে আমি ঘুম থেকে জাগ্রত করব? আলী চিন্তায় এত পরিমাণ পেরেশান হয়ে গেল। এক পর্যায়ে গিয়া তাকায় দেখি সূর্য ডুবে যায়, নবী তো এখনো পর্যন্ত ঘুমায়। এক পর্যায়ে গিয়ে আলীর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে পড়তে রহমাতুল লিল আলামিনের চেহারায় পড়ে গেছি। রহমাতুল লিল আলামিন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আলীর চোখে পানি দেখা যায়।
কি ব্যাপার আলী রে, তোমার চোখে কেন পানি দেখা যায়? আলী বলতে চায় না। অনেকবার বলার পরে আলী বলে, নবীকে একটু পশ্চিম দিকে তাকায় দেখেন, সূর্য ডুবে গেছে, আসরের নামাজ তো পড়তে পারি নাই। আমার মায়ার নবী বলে, আলী তাকায় দেখ, তাকায় দেখ, আমি একজন পয়গম্বর, আমি একজন রাসূল, আমার কি পরিমাণ মুজিজা দেখো রে। আমার মায়ার নবী শাহাদাত আঙ্গুল দ্বারা সূর্যের দিকে ইশারা করা বলেছে, রে সূর্য 4টা বাজে যে জায়গায় ছিল আবার আপন জায়গায় চলে আসো। আমার মায়ার নবী শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা মাত্র সূর্য আপন জায়গায় চলে আসছে। নবীও নামাজ পড়লেন, আলীও নামাজ পড়লেন। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, রে ভাই, আপনার আমার এই জিন্দেগিতে কত নামাজ বাদ হয়ে গেল একটু তাকায় দেখিন। সাহাবায়ে কেরামরা কি পরিমাণ পেরেশান হয়ে গেছি, অথচ আপনার আমার ভিতরে কোনো পেরেশানি নাই। ঠিক কিনা জোরে বলেন? এই জীবনটার ভিতরে কত ওয়াক্ত নামাজ বাদ দিলেন, একটু হিসাবটা যদি মিলাও, আমার মায়ার নবী জানায় দাও, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ বাদ দিয়া দাও, 2,88,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। এজন্য ভাই, আজকের এত সুন্দর আয়োজন, সব কিছুর উদ্দেশ্য কিন্তু একটাই, আপনাদের নামাজ যেন ঠিক হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? এজন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন তো ইনশাআল্লাহ। সবাই হাতটা দেখা দেন। আয় আল্লাহ, তাকায় দেখেন, ওয়াইজিদিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে আপনার এই বান্দারা হাত তুলেছে, এরা 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবি। আল্লাহ সবাইকে কবুল করে নেন। সবাই পড়ি আমিন। এবার ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। শেষ কথা, বুখারী শরীফ থেকে একটা ঘটনা সর্বশেষ আমি আপনাদেরকে শোনাইয়া এরপরে চলে যাব। বাবা, আপনাদের প্রধান বক্তা সাহেব চলে আসছেন কাছাকাছি, এজন্য বাবা আর ফাঁকা দিয়া চলে আসছে, চলে আসছে এজন্য ভাই, দুনিয়ায় যদি কেউ 1 টাকা দান করে, কয় টাকা? ভালো করে শুনেন, দুনিয়ায় যদি কেউ 1 টাকা দান করে, আল্লাহ পাক তাকে দুনিয়ায় 10 গুণ বাড়ায় দেয়। কয় গুণ বাড়ায় দেয়? 10 গুণ আল্লাহ পাক তাকে দুনিয়ায় বাড়ায় দেয়। এবার বুখারী শরীফ থেকে একটা ঘটনা শুনেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম ছিল হযরত আলী। এত পরিমাণ গরিব সাহাবী, টাকা নাই, পয়সা নাই। একদিন হঠাৎ করে তার ম্যাডাম সাহেবা অসুস্থ হওয়ার কারণে বলছে, বাজার থেকে আমার জন্য একটা আনার ফল আইনো, জ্বর আসছে। এবার আলী রাদিয়াল্লাহু আনহু টাকা নাই, পয়সা নাই, কেমনে বাজার থেকে আনার আনবে? শোনার পরে ম্যাডাম সাহেব একটা আবদার করলো। অনেক খোঁজাখুঁজির পরে কিছু টাকা মাত্র পাইলেন। এই টাকা নিয়ে এবার বাজারে চলে গেল। বাজার থেকে একটা আনার ফল মাত্র কিনলেন। একটা আনার ফল নিয়ে এবার বাড়ির দিকে রওনা হলো। প্রতিমধ্যে রাস্তায় একজন ভিক্ষুক দাঁড়ায় বলছে, আপনার ব্যাগের ভিতরে একটা আনার আছে, সেটা আমাকে দিয়ে দেন। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু আনহু পেরেশান, কি আমার ব্যাগের ভিতরে আনার, সে জানলো কি করে? আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, আল্লাহ বলছে, আম্মা সাইলা ফালা তানহার, কোন ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না। আলী সাথে সাথে তার ব্যাগ থেকে বের করে আনারটা তাকে দান করে দিলেন। চিন্তা করেন, এই দান করার পরে আলী এবার বাড়ির দিকে যাবে, আর চিন্তায় পড়ে গেল, আমি বাড়ি গিয়া আমার ম্যাডাম সাহেব একটা আনার জন্যই তো বলছিল, আমি তো ঠিকই কিনছিলাম, কিন্তু তুই নিতে পারি নাই, ভিক্ষুক চাইলো, দান করে দিলাম, এখন বাড়ি গিয়ে আমি কি বলবো? বাড়ির দরওয়াজার সামনে গিয়ে দেখতেছে ম্যাডাম সাহেবা দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করে। এই আপনি কেন এত চিন্তায়? যে আমি তো সুস্থ হয়ে গিয়েছি, তো আমি তো তোমার জন্য একটা আনার ফল কিনেছিলাম, বাজার থেকে আনার পথে একজন ভিক্ষুক চাইলো, তাকে দান করে দিলাম, এই কারণেই তো আল্লাহ পাক আমার সুস্থতার নিয়ামত দিয়ে দিয়েছেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনাটা কেন বলতেছি, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন বাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা দান করা শেষ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজাটা মারে দিলেন। স্ত্রী সাহেবা, ম্যাডাম সাহেবা দুজনে ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ পাক জান্নাত থেকে 10টা আনার ফল দিয়া একটা বুড়া সাহাবীর মাথার মধ্যে নিয়ে এই আলীর দরওয়াজায় গিয়ে একটা নক করছে, দরওয়াজাটা খুলো, আমার মাথা ফাইটা যায়। দরওয়াজা খোলার পর আলী তাকায় দেখে একজন বুড়া মুরব্বী সাহাবী, দাড়িগুলো পাকনা, মাথার মধ্যে টুকরি নিয়া এই আলীর দরওয়াজায় হাজির, বলতেছে তাড়াতাড়ি নামাও। নামানোর পরে বলতেছি, আল্লাহ পাক তোমার জন্য 10টা আনার ফল ফাটাইয়া দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে বর্ণনা করে দেখে, এখানে 9টা মাত্র আনার ফল আছে, একটা আনার নাই। আলীর বড়
বড় চিন্তা, আল্লাহ যদি পাঠায় তাহলে 10টা পাঠাবে, 9টা কেন? এজন্য বলতেছে না না, এটা আমার জন্য পাঠানো হয় নাই, অন্য কারো জন্য পাঠানো হয়েছে, নিয়ে যাও নিয়ে যাও। বুড়া সাহাবী কেমন চালাক, বলতেছে 10টা আনার ফলে দিছে রে, একটা আনার ফল আমি লুকিয়ে রাখছি এই রহস্য উদ্ঘাটন করার জন্য। কেন তোমার দরওয়াজায় 10টা আনার ফল আসছে? দেখেন বাবা, দুনিয়ায় একটা আনার দান করার কারণে আল্লাহ পাক তার দরওয়াজায় 10টা আনার ফল পাঠাইয়া দিল। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ।